আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা তাপগতিবিদ্যার মানে আমাদের যে ফিজিক্সের ফার্স্ট পেপারে যে তাপগতিবিদ্যা আছে সেই তাপগতিবিদ্যার হচ্ছে ইন ডিটেলস আলোচনা করবো। অ্যান্ড এই জন্য আমাদের কোর্সের নাম হচ্ছে ইন ডিটেলস কোর্স আর কি। সো এইখানে আসলে আমরা কি করবো, আমরা আসলে একবারে বেসিক থেকে আসলে সব কিছু আসলে কভার করার ট্রাই করবো আর কি। সো এখানে আসলে আমাদের কতগুলো সিলেক্টিভ টপিক আছে যেগুলো আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলো আসলে আমাদের ফিজিক্সের বেসিক আসলে ক্লিয়ার করতে সহায়তা করে, ওই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলো আমরা শুরু করি আর কি। এবার দেখবো হচ্ছে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। আচ্ছা, এখন আমরা একটু বলি যে আসলে প্রথম সূত্রের ব্যবহার আমরা কোথায় কোথায় করি। দেখবা এই যেখানে একটা জিনিস লেখা আছে, প্রথম সূত্রের ব্যবহারটা আমরা কোথায় করি, সেটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায়। আচ্ছা, এখন একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়া এখন আলোচনা করি নাই, ইন ডিটেলস কোর্সে আলোচনা করি নাই, তোমরা হয়তো কোথাও শুনে আসছো। ইন ডিটেলস কোর্সেও আলোচনা করবো, একটু পরের টপিকগুলোতে আলোচনা করবো বা পরের ক্লাসেই আলোচনা করবো। বাট এখন যেহেতু আমরা তাপগতিবিদ্যার সূত্র নিয়ে আলোচনা করে ফেলছি, এখন আমাদের কিন্তু ব্যবহারগুলো নিয়ে আলোচনা করতে হবে। ব্যবহারগুলো সমষ্ণ প্রক্রিয়া আছে, এই জন্য আমরা সমষ্ণ প্রক্রিয়া একটু আলোচনা করে আমরা ওই জিনিসটা আসলে ব্যবহারটা দেখাই দিব। এরপর আমরা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে ডিটেলস আলোচনা করবো, এটা গ্রাফ কেমন হয়। সো তোমরা চাইলে এটা এখান থেকেও ফলো করতে পারো, বা চাইলে হচ্ছে সেকেন্ড ক্লাসে যেখানে আমি সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি ওইটা নিয়েও দেখতে পারো আগে। তো তোমার যেটা ভালো মনে হয় সেখান থেকে তুমি শুরু করতে পারো। ওকে, আমরা এটা শুরু করি। আচ্ছা, সো আমরা এখানে আলোচনা করি যে আমাদের এখানে বলছে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, মানে কি টেম্পারেচার টি কনস্ট্যান্ট যদি থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তিত হয়, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। কি করে? সমষ্ণ প্রক্রিয়া বলে। আচ্ছা, এখন আমি আগে একটু জিনিসটা আলোচনা করি যে আসলে আমাদের সিস্টেম বলতে আসলে কি বোঝায়। সিস্টেম, আচ্ছা ধরো এখানে একটা বক্স আছে, ঠিক আছে, এখানে একটা বক্সের মধ্যে অনেকগুলো গ্যাসের কণা আছে, মানে কি আলটিমেটলি গ্যাস আছে। এই যে এখানে কতগুলো গ্যাস আছে। ওকে, এখন এই যে আমি গ্যাস নিয়ে আলোচনা করতেছি না, এই পুরাটাকে আমি বলবো সিস্টেম। এই গ্যাস নিয়ে আলোচনা করতেছি না, তাহলে এইটাকে বলবো আমি সিস্টেম। এই সিস্টেমের বাইরে যা কিছু আছে, এই যে আমি যা কিছু নিয়ে আলোচনা করতেছি না, সব কি এনভায়রনমেন্ট বা কি পরিবেশ। যা নিয়ে আলোচনা করতেছি কি সব পরিবেশ। ইভেন এই পার্টটুকু কিন্তু পরিবেশ, এই পার্টটুকু কিন্তু কি পরিবেশ, ইভেন এই পার্টটুকু কি পরিবেশ, ইভেন আমি কি আমিও কিন্তু পরিবেশ। সো এগুলো মাথায় রাখবো আর কি, যেটা নিয়ে আলোচনা করতেছি। এই যে আমি এখন গ্যাস নিয়ে আলোচনা করতেছি, তাহলে গ্যাসটাকে আমি বলবো সিস্টেম। গ্যাসের বাইরে আজাবুত যা আছে সবগুলোকে আমি বলবো আমি কি এনভায়রনমেন্ট, হচ্ছে কি পরিবেশ। ওকে, আচ্ছা এটুক যদি আমরা বুঝি, তাহলে এটুকু আমরা একটু মুছে দিই। আচ্ছা, এটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন এই গ্যাসের ক্ষেত্রে আমি এমনভাবে কাজ করব যে এটা আসলে টেম্পারেচার আমি চেঞ্জ করতে দিব না। এটা কি করব না, টেম্পারেচার চেঞ্জ করতে দিব না। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা পড়ে আসছো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের কয়টা প্যারামিটার আছে, মোটামুটি 3টা প্যারামিটার আছে। একটা হচ্ছে পি চাপ, আরেকটা হচ্ছে আমাদের ভি আয়তন, আরেকটা হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আসলে কোন কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকবে? এইটার ক্ষেত্রে আমাদের টেম্পারেচার, এটার মধ্যে কি আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আর পি এন ভি কি থাকবে বলো তো? ভেরিয়েবল থাকবে। এখানে টি আমাদের কনস্ট্যান্ট থাকবে এবং পি এন্ড ভি ভেরিয়েবল থাকবে। সো এটুকু আমরা হচ্ছে মাথায় নিয়ে নিলাম। ওকে, এখন এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদেরকে কি বলছে, এটাই বলছে, এটাই কি সমষ্ণ প্রক্রিয়া বলতেছি। জাস্ট একটু হইলে হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে বলো তো? আমাদের ফার্স্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো চলো আমরা একটু সূত্রটা অ্যাপ্লাই করি। চলো, আচ্ছা আমরা যে সূত্রটা জানি, আমরা জানি কি ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিইউ প্লাস পিডিভি। এটুকু তো জানি নাকি? আচ্ছা, এটুকু যদি আমরা জানি, এখন আমাদেরকে বলছে কি আমাদের কাছে টেম্পারেচার চেঞ্জ করা যাবে না। কি করবো না? টেম্পারেচার চেঞ্জ করা যাবে না। আচ্ছা, টেম্পারেচার যদি আমরা চেঞ্জ না করি, তাহলে কি হবে দেখো তো? টেম্পারেচার জিনিসটা আসলে কি বলতো? টেম্পারেচার জিনিসটা হচ্ছে আমাদের যে ভিতরে যে অণুগুলো আছে না, অণুপরমাণুগুলো আছে না, কতটুকু কাঁপতেছে, এটাকে বলে আমরা টেম্পারেচার। কিভাবে? অণুগুলো আসলে আমরা জানি কি গতিশীল অবস্থায় থাকে। কি থাকে? গতিশীল অবস্থায় থাকে। যত বেশি গতিশীল অবস্থায় থাকে তার টেম্পারেচার তত বেশি, আর যত কম গতিশীল থাকে তাকে বলে আমরা
কম টেম্পারেচার বা তার তাপমাত্রা কম, ঠিক আছে। কারণ আমি যদি এটা তাপমাত্রা বাড়াই দিই তাহলে এর গতিগুলো অনেক বাড়াবাড়ি করবে, এর অন্তস্থ শক্তি বেড়ে যাবে, অন্তস্থ শক্তি কি বেড়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা জিনিসের অন্তস্থ শক্তি পরিবর্তনে আমাদের কি কি ভূমিকা রাখে, শুধুমাত্র তাপমাত্রা ভূমিকা রাখে। কে রাখে? শুধুমাত্র তাপমাত্রা, ঠিক আছে। তাপমাত্রা চেঞ্জ হলেই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। তার মানে এখন যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি যে ডি ইজ ইকুয়াল টু 0। ডি ইজ ইকুয়াল টু কত? 0। ডি ইজ ইকুয়াল টু কত? 0। ওকে, এখন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের কি ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি পিডিভি। ডি কিউ ইজ ইকুয়াল টু কি পিডিভি। আবার পিডিভি কে আমরা লিখতে পারি কি ডিডব্লিউ। ওকে, ও শিট। আচ্ছা, তাহলে একটু আমরা বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি প্রপার্টিস পাইতে পারি চিন্তা করো। এখন আমি যদি তাপমাত্রা বাড়াই দেই, তাপ যদি আমি দেই, তাপ যদি দেই, ধরো হচ্ছে আমাদের কিউ এর পরিমাণ যদি দেই, আমি কিছু পরিমাণ কোনো একটা সিস্টেমে তাপ দিলাম, সমষ্ণ প্রক্রিয়া কিছু পরিমাণ তাপ দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করবে বলতো? এইখানে আমাদের ভি এর পরিমাণ বাড়বে। কীভাবে বুঝলাম বলতো? ডিকিউর মান যদি পজিটিভ হয়, মানে ডিকিউর মান যদি আমি বাড়াই দিই, ভিকিউর মান যদি আমি বাড়াই দিই, তার মানে কি হয় বলতো? আমাদের কিউ এর পরিমাণ বাড়লো। ওকে, এখন দেখো এটা যদি পজিটিভ হয় তার মানে এই পার্টটুকু পজিটিভ হবে। এই পার্টটুকু পজিটিভ হওয়ার জন্য আমাদের কি লাগবে? ডিভিও পজিটিভ হইতে হবে। ডিবি পজিটিভ মানে কি চিন্তা করো? ডিবি পজিটিভ মানে, ডিবি পজিটিভ কখন হবে চিন্তা করো? ডিবি মানে কি বলতো? V2 মাইনাস V1। তার মানে এইটা পজিটিভ মানে কি V2 বড় হবে, তার মানে কি আয়তন বেড়ে যাবে। এটাই তো বললাম, ভলিউম বেড়ে যাবে। ওকে, ভলিউম বেড়ে যাওয়া। আবার আমরা এখানে বলতেছি কি ডিডব্লিউ মানে কি কাজ করে, তার মানে এইটাও কি হবে? পজিটিভ হবে। এটা পজিটিভ মানে কি? এটা পজিটিভ মানে হচ্ছে কি বাহ্যিক পরিবেশের উপর কাজ করে, বাহ্যিক পরিবেশের উপর কাজ করে। সেটা একটু লিখে নিও আর কি ভাই। তো ব্যাপারটা আসলে কি, ধরো তোমার একটা তাপ ইঞ্জিন আছে, ওই তাপ ইঞ্জিনে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে বলো তো? সে হচ্ছে কি করবে, ওই তাপ ইঞ্জিনটা হচ্ছে কি করবে, তোমাকে রেলগাড়িকে নিয়ে চলে যাবে। তার মানে বাইরের বস্তুর উপর কি করবে বা বাইরের পরিবেশের উপর কি করবে, কাজ করবে। তাহলে এটা মোটামুটি আমরা বুঝে গেছি, এটা বুঝে গেছি না? বুঝে গেছি। এবার আমরা একটু গ্রাফ আঁকি, চলো আমরা একটু গ্রাফ আঁকা ট্রাই করি, চলো। তাহলে ধরো এইটা আমাদের ওয়াই অক্ষ, এইটা আসলে আমাদের কি ধরো এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর ধরে নিচ্ছে আমি ভি। আমরা সাধারণত এই পাশে ভি ধরি, এই পাশে ধরো পি ধরি, এই পাশে পি ধরি। ওকে, তাহলে এটা গ্রাফটা কি হবে? এটা আমরা জানি যে টি যদি কনস্ট্যান্ট থাকে, আমরা জানি পি ইকুয়াল টু এনআরটি। টি যদি কনস্ট্যান্ট থাকে আমাদের গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা হবে এমন, আমাদের গ্রাফটা হবে কি এমন। তাহলে এখান থেকে আমরা কয়টা বিন্দু ধরে নিই, ধরো হচ্ছে এইটা একটা, এটা করসপন্ডিং এইটা, এইটা একটা, এটা একটা, ঠিক আছে। তার মানে এখানে আমরা কি বলতেছি বলতো? এখানে বলতেছি আমি V1, এটাকে বলতেছি আমি কি V2, ঠিক আছে। এখন V1 আর V2 আমি কতটুকু পরিবর্তন করতেছি? এই V2 ইকুয়ালটা আমরা লিখতে পারি V1 প্লাস PdV। তাহলে PdV পর্যন্ত যদি আমি বাড়াই, আমি একটু ওকে দেখছিলাম যে আসলে প্রেসারে কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। তার মানে আমি আলটিমেটলি এটা যদিও অনেক অনেক পার্থক্য দেখা যাচ্ছে, আলটিমেটলি আসলে এই দুইটাকে আমি একই বলতে পারি। কি বলতে পারি? একই পরিবর্তে বলতে পারি। এই পার্টটুকু অনেক বেশি বাড়াইছি দেখে মনে হইতেছে যে এই পার্টটুকু বেড়ে গেছে, বাট এই পার্টটুকু PdV মানে কি টেন্স টু 0। খুব অল্পর জন্য যদি পরিবর্তন করতাম তার মানে এটা খুব কাছাকাছি হইতো, কাছাকাছি হয়ে পি এর মান কিন্তু খুব সেমই থাকতো, আলটিমেটলি কি সেমই থাকতো। তার মানে এই জিনিসটা আমরা এখান থেকে বুঝলাম যে এটাও মানে কি, এটাও মানে পি ধরে নিচ্ছি আর কি, ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমি আচ্ছা কি বের করবো জানো? আমরা বের করবো আসলে আমাদের এই যে আমরা যে আলোচনা করতেছি, এই ইঞ্জিন যদি একটা তৈরি করি বা এই কোনো একটা বস্তুর উপর যদি আমি কিউ পরিমাণ তাপ দেই, তাহলে তার আসলে কাজ কতটুকু করতে পারবে, ডাব্লিউটা কত হইতে পারে, সেটা আমরা বের করা ট্রাই করবো। সো চলো, এখান থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কৃত কাজ। সেটা হচ্ছে আমাদের কি কৃত কাজ। কোন প্রক্রিয়া বলতো? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সেটা কি ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? PdV।
এখন এই জায়গাটাতে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে আমাদের কি ডিডাব্লিউ ছিল না, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পিডিবি। এখন আমরা কি করব, মোট কৃত কাজ বের করব। মোট কৃত কাজ এখানে এখানে কি হয়েছে, আরে ধুরো, এখানে ছিল আমাদের কি ডিবি, মানে ডিবি চেঞ্জে আসলে আমাকে কতটুকু কাজ করতে হইতেছে সেটা আমরা লিখলাম যে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি। বাট আমরা যদি পুরো কাজটা বের করতে চাই তখন আমরা কি করবো বলো তো, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম, তাহলে এই পার্টটুকুতে হবে কি ডিডাব্লিউ আর এই পার্টটুকুতে হবে কি পি ডিভি। এটুকু তো কারো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। তাহলে এই পার্টটুকুতে আমরা ডাব্লিউ যদি পরিবার কাজ করি তার মানে মোটামুটি আমরা এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি। আর এইখানে বলো তো আমরা ইয়া কি লিখবো, এখানে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট কি লিখবো। সো ধরে নিচ্ছি আমি V1 পরিমাণ কাজ করছে, কি করলাম V1 পরিমাণ, সরি V1 ভলিউম ছিল ফার্স্টে, এরপরে হয়ে গেল V2। তো ধরে নিচ্ছি V1 V2 হলো, তাহলে এটার মধ্যে আসলে কতটুকু কাজ করতেছে সেটা আসলে আমরা বের করব, ঠিক আছে। এবার আমরা কাজ করি, তাহলে P যদি ধ্রুবক হয় তাহলে হচ্ছে কি বাইরে চলে আসবে, P বাইরে চলে আসলো, ওকে P বাইরে চলে আসলো নাকি। আচ্ছা ব্যাপারটা আসলে এইটা না, ব্যাপারটা আসলে এইটা না। এখন দেখো আমরা কি করতেছি, আমরা V1 আর V2 নিয়ে কাজ করতেছি, মনে আছে। এখন আমরা V1 আর V2 কিন্তু আসলে পিডিভির জন্য চেঞ্জ হচ্ছে না, কিসের জন্য চেঞ্জ হচ্ছে দেখো, এখানে আমরা যদি একটু দেখি, আমরা V1 প্লাস VD, দেখো একটু আগে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের V2 ইকুয়াল লিখছিলাম কি বলতো V1 প্লাস VDV, VDV পর্যন্ত বাড়াইছিলাম, তার মানে এই পার্টটুকু VDV। বাট এখন আমি তোমাকে দেখাইছিলাম যে ডিভি এর মান যদি অনেক বাইরে যায় বা V1 V2 যদি অনেক বড় হয়, তার মানে আমি এই স্প্যান থেকে ধরো এখানে V1 আর এখানে যদি V2 হয়, তার মানে কি এই স্প্যান এই মধ্যবর্তী ডিস্টেন্সটা অনেক বেশি না, এই জন্য কি পি এর মানও কি চেঞ্জ হবে না, পি এর মানও চেঞ্জ হবে। তার মানে এখানে আর আমরা পিকে কনস্ট্যান্ট ধরতে পারবো না, পিকে কি করবো না, কনস্ট্যান্ট ধরতে পারবো না। যদি কনস্ট্যান্ট না ধরতে পারি তার মানে আমরা এখানে কি লিখতে পারি বলতো, এখানে আমরা জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা দেখো, সেটা আমরা লিখতে পারি যে PV ইজ ইকুয়াল টু আসলে এনআরটি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না যে আমাদের V ইজ ইকুয়াল টু কি, সরি এখান থেকে আমরা লিখতে পারি কি P ইজ ইকুয়াল টু লিখতে পারি কি বলতো nRT বাই V। P ইজ ইকুয়াল টু লিখতে পারি কি nRT বাই V। তাহলে এই P এর মানটা আমরা কোথায় বসাই দেবো বলতো, এই যে এখানে বসাই দেবো, এই যে এখানে বসাই দেবো। তাহলে এখানে P এর মান যদি আমরা এখানে বসাই তাহলে এই কি আসলো, তাহলে P এর মান এখানে যদি বসা যায় তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের nRT বাই V, এখানে কত DV আর এখানে কত V1 V2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের nRTটা কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে কি nRT সামনে চলে আসছে, nRTটা কনস্ট্যান্ট, কারণ কি আমরা দেখছিলাম যে T কনস্ট্যান্ট থাকে, P কিন্তু কনস্ট্যান্ট থাকে না, ওকে। তাহলে এখান থেকে যদি nRT যদি সামনে চলে আসে তার মানে এখানে আমাদের V1 আর এখানে V2, এখানে কত 1/V, এখানে কত DV 1/V DV। আমরা জানি 1/V এর ইন্টিগ্রেশন কি হয়, সেটা হয় কি ln V, সেটা কত হবে ln V, তার মানে এখানে হবে কি nRT ln V, আর এখানে কত হবে V1 V2, ওকে। এটুক যদি হয় তারপর তো আমরা জানি যে আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে কি করব, জাস্ট এখানে বসাই দিব। তার মানে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের, ধরো এখান থেকে যদি লিখি সেটা হচ্ছে আমাদের W ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের nRT ln V2 মাইনাস ln V1। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কৃত কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি nRT ln V2 বাই V1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। আমরা কি পাচ্ছি, এই যে nRT W ইজ ইকুয়াল টু কি nRT ln V2 মাইনাস V1, তার মানে V1 থেকে যদি V2 পর্যন্ত আমি যাই, V1 থেকে যদি V2 পরিমাণ যদি আমি প্রসারণ করি বা হচ্ছে তো সংকোচন করি, তাহলে আমার সমস্ত প্রক্রিয়া আসলে আমার কৃত কাজ কত হবে, W ইজ ইকুয়াল টু nRT ln V2 মাইনাস V1, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা যদি একটু সামনে আগাই,
আচ্ছা, সো এতক্ষণ আমরা হচ্ছে দেখছিলাম যে আসলে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় আসলে আমরা প্রথম সূত্র ব্যবহার করে আসলে আমরা কৃতকাজ বের করতে পারি আর কি। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে আশা করি তোমরা জেনে আসছো, আর যদি না জানো তাহলে হচ্ছে আমাদের হয়তো হচ্ছে সেকেন্ড যে লেকচারটাতে ওটা আমরা রুদ্ধতাপীয় ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এখনো একটু শর্ট আলোচনা করবো আর কি। তো আমাদেরকে এখানে বলছে যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র যেটা আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আর কি। আচ্ছা, সো ফার্স্টে আমরা একটু সূত্রটা দেখে নিই। আমাদেরকে সূত্রতে বলতেছে যে কোনো প্রক্রিয়া যদি তাপ ধ্রুব থাকে, তাপ মানে কি আমি কতটুকু তাপ দিচ্ছি এবং কতটুকু তাপ নিচ্ছি, সেটা যদি ধ্রুব থাকে তাহলে বলছে যে চাপ এবং তাপমাত্রা পরিবর্তিত হয়, তখন তাকে রুদ্ধতাপীয় বলে। তো এখানে আসলে সত্যটা কোনটা? সত্য খালি একটাই, সেটা হচ্ছে আমাদের তাপ ধ্রুব থাকবে। তাপ ধ্রুব থাকা মানে কি বলতো? আমাদের তাপ ধ্রুব থাকা মানে হচ্ছে আমাদের এইখানে dq = 0, মানে কি তাপের পরিবর্তনটা আসলে 0, তাপের পরিবর্তনটা কত? 0, ঠিক আছে? মানে আমাদের Q2 আর Q1 সেম হবে, তার মানে তাপ কি? তাপ ধ্রুব থাকবে, তার মানে Q2 - Q1 = কত হবে? 0 হবে, তার মানে dq = 0। ওকে, তো সেই জিনিসটা আমাদের এখানে বলছে। আচ্ছা, এখন ব্যাপারটা আসলে আমি যদি একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করি, তাহলে দেখো এখানে আমাদের একটা কি আছে বলতো? একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে অনেকগুলো গ্যাস আছে, অনেকগুলো গ্যাসের কি আছে? কণা আছে। এখানে আমি ধরনের এটাকে এমনভাবে কোটিং করলাম, এইভাবে এমনভাবে কোটিং করলাম যে এটা পরিবেশের সাথে, পরিবেশ বা সিস্টেমটা পরিবেশের সাথে কোনো ধরনের তাপ আদান প্রদান করবে না। কি করবে না? তাপের আদান প্রদান করবে না, তাপ দিবেও না নিবেও না। এখন ভিতরে যা ইচ্ছা তা করুক, ভিতরে কি করুক? যা ইচ্ছা তা করুক। তো ভিতরে দেখা যায় যে আমাদের তাপমাত্রা, চাপেরও চেঞ্জ হয়, আয়তনেরও চেঞ্জ হয়, ইভেন দেখা যায় যে টেম্পারেচারেরও চেঞ্জ হয়। কিসের হয়? টেম্পারেচারও চেঞ্জ হয়, ঠিক আছে? তার মানে এইখানে আমাদের আসলে কি বলতো? এইখানে আমাদের হচ্ছে টি ভি এন পি = ভেরিয়েবল, সবগুলো ভেরিয়েবল, পি = ভেরিয়েবল। এইখানে আমি যদি টিকে মোটামুটি কনস্ট্যান্ট রাখি, তাহলে এখানে আমাদের একটা জিনিস সূত্র মানে, সেটা আসলে আমাদের পি ভি টু দি পাওয়ার গামা = আসলে আমাদের কি? কনস্ট্যান্ট। এই সূত্রটা মানে কি? মানে সেটা আসলে পি ভি টু দি পাওয়ার গামা = আসলে কে, ঠিক আছে? সো গামা ব্যাপারটা আসলে তোমরা এখন বুঝবা না, আমি যখন পরে লেকচারে পড়াবো না তখন আমরা বলে দিব যে আসলে গামা জিনিসটা আসলে কি। সো গামা জিনিসটা হচ্ছে আমাদের প্রতি 1 পরমাণুর জন্য নির্দিষ্ট, 2 পরমাণুর জন্য নির্দিষ্ট, 3 পরমাণুর জন্য নির্দিষ্ট, ঠিক আছে? আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গামাটা অলওয়েজ রাখবো। গামা = আমরা দেখবো যে একটু পরে CP/CV, ঠিক আছে? সো একটু পরে আমরা দেখবো আর কি। সো আমরা এখান থেকে দেখবো যে গামা পি ভি টু দি পাওয়ার গামা = কে। সো আমরা এখন একটু ধরে নিই, আমরা একটু মানি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে যদি এখন আমরা যদি প্রথম সূত্রটা লিখি, তাহলে আমরা লিখতে পারবো যে dq = আসলে আমাদের du প্লাস pdv। এটুকু তো মানতে কারো সমস্যা নাই নাকি? এখন যদি সমস্যা না হয়, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখছিলাম যে আমাদের কি থাকে বলতো? আমাদের হচ্ছে তাপের আদান প্রদান হয় না, তার মানে আমাদের যে তাপের যে ডিফারেন্সটা সেটা কত? 0। তাপের ডিফারেন্সটা 0। তাপের ডিফারেন্স যদি 0 হয়, তার মানে আমরা এখান থেকে যেটা লিখতে পাচ্ছি সেটা আসলে আমাদের কি বলতো? 0 = আসলে আমাদের du প্লাস pdv। তাহলে এখান থেকে একটা জিনিস লেখা যায় না বলতো? pdv = আসলে -du। এটুক তো লেখা যায় নাকি? এটুক তো আমরা এখান থেকে লিখতে পারি, আসলে যে pdv = -du। এইবার আমরা চিন্তা করি যে আসলে এটা প্রপার্টিসটা আসলে কি বোঝাচ্ছে। দেখো, এটা প্রপার্টিসটা বোঝার জন্য আমরা একটু খেয়াল করি যে আসলে এই পার্টটুকু যদি পজিটিভ হয়, এই পার্টটুকু যদি পজিটিভ হয়, তাহলে এই পার্টটুকু যদি পজিটিভ হয়, তার মানে ডিভি এর মান পজিটিভ হবে। ডিভি পজিটিভ হওয়া মানে কি বলতো? ডিভি পজিটিভ হওয়া মানে কি? ভলিউম কি বাড়তেছে না কমতেছে? অবশ্যই বুঝতে পারতেছো, ডিভি যদি পজিটিভ হয় তার মানে ডিভি মানে কি? V2 - V1। তার মানে ডিভি পজিটিভ হওয়া মানে কি? ভি কিন্তু বাড়তেছে, ওকে। এখন তার মানে এই পার্টটুকু যদি পজিটিভ হয়, তার মানে এই পার্টটুকুকে আমাদের কি হইতে বলতো? পজিটিভ হইতে হবে। এই পার্টটুকু পজিটিভ হইতে হবে। এই পার্টটুকু যদি পজিটিভ হয়, তার মানে ডিইউ কে কি হইতে হবে বলতো? নেগেটিভ হইতে হবে। এটুক তো বুঝো, এটা যদি পজিটিভ হইতে হয়, আগে যে মাইনাস আছে, তার মানে ডিইউ কে কত হইতে হবে? নেগেটিভ হইতে হবে। ডিইউ যদি নেগেটিভ হয়, তার মানে আমাদের কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি নেগেটিভ হয়, তার মানে পরিবর্তনটা কি হইতেছে? হ্রাস পাচ্ছে। তার মানে কি অভ্যন্তরীণ শক্তি কমছে। তার মানে এখান থেকে লিখতে পারি ইউ নামতেছে।
আমরা এখান থেকে আমরা লিখতে পারি ভলিউম যদি আমি বাড়াই দিই আমাদের অভ্যন্তরীণ শক্তি কমতেছে। অভ্যন্তরীণ শক্তির সাথে আমাদের একটা টেম্পারেচার একটা সম্পর্ক আছে, টেম্পারেচার যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তিও বাড়ে। তার মানে এখান থেকে আমি চাইলে এইটা লিখতে পারি না যে টেম্পারেচারও কমতেছে, টেম্পারেচারও কমতেছে, টেম্পারেচার কমতেছে, তার মানে এটা একটা সম্পর্ক পেলাম যে ভি যদি বাড়ে টেম্পারেচার কমে। এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটাও কিন্তু বের করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আসলে এখানে একটা সুন্দর একটা সম্পর্ক পাইলাম। তার মানে আমরা উল্টাটাও চিন্তা করতে পারি, উল্টাটাও কি করতে পারি, চিন্তা করতে পারি। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আমরা দেখবো আসলে কৃত কাজটা কত। আমরা যেটা এতক্ষণ ধরে ইন্টারেস্টেড যে আসলে কৃত কাজ বের করার জন্য, কি করতে জন্য বের করার জন্য, তার মানে আসলে আমরা কি বের করব, কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পিডিভি, আর এখানে কি হতে হয় বলতো, ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক আছে, সো আমরা একটু আগে যেটা দেখছিলাম যে আসলে আমাদের পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে, তাহলে এখান থেকে কি আমরা পি এর মানটা বের করে ফেলতে পারি না? কারণ আমরা জানি যে পি কিন্তু কনস্ট্যান্ট না, একটু আগে দেখছিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু আসলে আমাদের কে টু দি পাওয়ার কে বাই ভি টু দি পাওয়ার কে ভি টু দি পাওয়ার গামা। ঠিক আছে, তাহলে পি এর মানটা এখানে বসাই দিই। তাহলে এখান থেকে যদি আমি বসাই দিই তাহলে দেখো পি এর মানটা যদি বসাই তাহলে এখানে হবে কি কে ভি টু দি পাওয়ার গামা ডিভি। তাহলে একক কী হবে, আপার লিমিট কী হবে, লোয়ার লিমিট কী হবে, ভি টু ভি ওয়ান ধরে নেই। ওকে, সমস্যা তো নাই। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের কে এটা কী হলো, বাইরে চলে আসলো নাকি, কে এটা কী হলো, বাইরে চলে আসলো। তাহলে কে যদি বাইরে চলে আসে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে ভি মাইনাস গামা ডিভি। তাহলে লিমিটগুলো একটু পরে লিখি, সমস্যা নেই। ওকে, এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে কে ইন্টিগ্রেশন অফ, এখন দেখো এই ইন্টিগ্রেশনটা কীভাবে করে, এই ইন্টিগ্রেশনটা কীভাবে করে, ধরো এখানে একটা বক্স নিয়ে নিই, ধরো ইন্টিগ্রেশনটা একটু করি। দেখো ইন্টিগ্রেশনটা কীভাবে করা জানো, ধরো আমি একটা ইন্টিগ্রেশন করলাম এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, কীভাবে করবো জানো, এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে কী হবে, নিচে হবে এন মাইনাস ওয়ান প্লাস একটা সি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। বাট তুমি যদি লোয়ার লিমিট আর আপার লিমিট দিয়ে দাও তাহলে কিন্তু আর এই যে ইয়াটা রাখতে হয় না, এই যে সিটা রাখতে হয় না। ঠিক আছে, তার মানে আমরা কি করব, আমরা এক্স টু দি পাওয়ার এন বা যেটা ইন্টিগ্রেশন করব সেটার ইয়াটা পাওয়ারটার সাথে এক যোগ করবো, আর নিচে ওই পাওয়ারটার সাথে এক যোগ যেটা করছি না ওটা নিচে বসাই দেবো। বুঝা গেছে, আশা করি বুঝতে পারছো আর কি। তো সেম জিনিসটা আমরা এখন এইখানে অ্যাপ্লাই করবো। কোথায় অ্যাপ্লাই করবো, এখানে অ্যাপ্লাই করবো। ওকে, চলো করি। ওকে, তাহলে এখানে দেখো আমাদের পাওয়ার কোনটা আছে, পাওয়ার কি এইটা না, ওকে, সো পাওয়ার কোনটা আছে, পাওয়ার হচ্ছে আমাদের এইটা নাকি, পাওয়ার যদি এইটা হয় তার মানে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে আসলে আমাদের এই যে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, নিচে কী হবে মাইনাস গামা প্লাস ওয়ান, এখানে হবে কি ডিভি। সমস্যা তো নাই, সমস্যা নাই। ওকে, সমস্যা আছে, সমস্যা আছে, আমি কিন্তু ইন্টিগ্রেশন করে ফেলছি। ইন্টিগ্রেশন করে যদি ফেলি তাহলে এখানে আর ডিভি কি লেখার দরকার আছে, এখানে কি আবার আমাদের ইন্টিগ্রেশন সাইন লেখার দরকার আছে, দরকার তো নাই। তাহলে এখানে আমরা কি করব, সামনে থাকবে কে এত ভি ওয়ান ভি টু, ভি ওয়ান ভি টু। এইবার আমরা একটা কাজ করি, এখানে আমাদের কে নিলাম ইন্টু নিলাম, এখানে একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের এখানে লিখে দিই ওয়ান মাইনাস গামা, তাহলে উপরে হচ্ছে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে নাকি। তাহলে উপরে ওয়ান মাইনাস গামা যদি করি তার মানে আমাদের কি করতে হয়, আমাদের সরি এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে আমরা এখানে ইয়ার মানটা বসাই দিই, ধরো ভি টু আর ভি ওয়ানের মান বসাই দিই, তার মানে এটা হবে আমাদের কত ভি ওয়ান। তার মানে এখানে থেকে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি যে কে ইন্টু এখানে যদি আমি ভি টু এর মান বসাই দিই তার মানে এখানে দেখো এখানে কি আসে, সেখানে হচ্ছে এখানে হইতেছে আমাদের মাইনাস গামা প্লাস ওয়ান, তারপর ধরো এখানে ওয়ান, তার মানে এখানে ভি টু এর মান যদি বসাই দিই তার মানে আলটিমেটলি হবে আমাদের ভি টু মাইনাস গামা প্লাস ওয়ান, তারপরে এখানে মাইনাস হচ্ছে ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান।
ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা করছি নাকি? ওকে, আচ্ছা, এতটুকু করার পরে দেখো আমরা একটু মিলাই, তাহলে হচ্ছে দেখো আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি যে আসলে কে দিয়ে আসলে কি করতে হয়, কে দিয়ে দোটাকে গুণ করতে হয় নাকি? আচ্ছা, তাহলে এখন এই পার্টটুকু কি, আচ্ছা এটা আমরা অন্য টপিকে চলে গেছে, তাহলে আমরা এইখান থেকে একটু আগাই। সো আমরা যে দেখতে পাচ্ছিলাম যে আসলে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হলো বলো তো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হলো হচ্ছে কে উপরে, নিচে হচ্ছে মাইনাস গামা প্লাস 1, আর নিচে হচ্ছে এই পাশে ছিল হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের V2 গামা মাইনাস 1, V2 মাইনাস গামা প্লাস 1, নিচে হচ্ছে আমাদের V1 মাইনাস গামা প্লাস 1। এটুকুই ছিল নাকি? এটুকের থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের দেখো কে দিয়ে দুইটাকে গুণ করে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে আমাদের কত হবে 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা, এখানে হচ্ছে আমাদের 1, তারপর এখানে হচ্ছে আমাদের কে ইন্টু V2 মাইনাস গামা প্লাস 1 মাইনাস V1 মাইনাস গামা প্লাস 1। ওকে, সরি, এটার সাথে আবার কে তো গুণ হবে নাকি? এখন আমাকে বলো, আমরা একটা কি জিনিস জানতাম, কি জানতাম বলতো? আমরা একটা জিনিস জানতাম যে পিভি ইজ ইকুয়াল টু কি এনআরটি, রাইট? এখান থেকে আমরা কি পাইতাম মনে আছে? এখান থেকে আমরা এই এনআরটিটাকে আমরা কে লিখতাম? এনআরটিটাকে কি লিখতাম? কে লিখতাম? এই এনআরটিটাকে আমরা কি লিখতাম? কে লিখতাম। তাহলে এইবার আমরা এখান থেকে লিখতাম যে আসলে আমাদের কে ইজ ইকুয়াল টু আসলে আমাদের কে জায়গায় আমরা লিখতাম হচ্ছে পিবি বাই টি ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি কে। সরি সরি সরি, এখানে একটা ভুল গেছে, সরি, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, কিন্তু টি আসবে না, সরি। আমরা জানতাম যে আসলে পিভি ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি এন আর টি। তাহলে এখান থেকে আমরা লেজেনি লিখতে পারতাম যে আসলে আমাদের পিভি ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি বলতো কে। এই এন আর টিটা আসলে যদি কনস্ট্যান্ট, টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আলটিমেটলি আমরা এই জিনিসটা পাইতাম নাকি? এই জিনিসটা পাইতাম। আচ্ছা, সরি সরি স্যার, এখানে এটা আমাদের একটা ইয়া হবে, এই যে গামা, সরি এই জিনিসটা আমি আরেকটু রিপিট করি, চলো আমরা একসাথে রিপিট করি। এখান থেকে একটা ইয়া নিয়ে নেই, সেটা হচ্ছে আমরা যেটা শিখছিলাম একটু আগে শিখছিলাম যে আমাদের পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে। তাহলে এই কে এর মানটা আমি এখানে বসাই দিই, তাহলে এখানে যদি আমরা বসাই দিই আলটিমেটলি আমাদের যেটা হবে সেটা হচ্ছে 1/1 মাইনাস গামা। এখানে কে এর মান যদি আমি বসাই দিই, কে এর মান কত ছিল? কে এর মান ছিল পি, এখানে যেহেতু V2 আছে তার মানে এখানে থেকে আমরা লিখতে পারি কি বলতো পি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে P2 V2 ইন্টু V2 দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, এখানে একটা গামা হবে। ওকে, এরপর এখান থেকে যেটা লিখতে পারতেছি সেটা হচ্ছে আমাদের P1 V1 টু দি পাওয়ার গামা, আর এখানে যেহেতু V1 আছে তাহলে এখানে হবে মাইনাস গামা প্লাস 1। ওকে ওকে, এবার 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 ঠিক আছে। এবার আমরা লিখতে পারি যে আমাদের উপরে ছিল আমাদের 1, নিচে হচ্ছে 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা, আর এখানে দেখো এখানে হবে যে P2 হইলো। এখানে দেখো এটা যদি আমি গুণ করি তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের এইটা আর এটা কাটা গেল, থাকবে কি শুধু 1, তার মানে হবে কি V2 মাইনাস এই পাশেও থাকবে কত P1 V1, এই পাশেও থাকলো P1 V1। ওকে, এখন P1 V1কে আমি কি লিখতে পারি জানো? এইবার আসি হচ্ছে আমাদের আগে যেটা আমি বলতে লাগছিলাম সেটা হচ্ছে আমাদের PV ইজ ইকুয়াল টু দেখতাম হচ্ছে কি NRT। তাহলে PVকে আমরা লিখতে পারি কি হিসাবে বলো তো? এই যে NRT রূপে। তাহলে এই এনআরটিটা আমরা এখানে বসাই দিই, তাহলে এখানে হচ্ছে আমাদের কত 1 মাইনাস গামা ইন্টু এখানে হবে হচ্ছে কত NRT2 মাইনাস NRT1। ওকে, তাহলে এনআরটা কমন যায়, এনআরটা যদি আমরা কমন যায় তার মানে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের যে মেইন যে ডাব্লিউটা এখানে আমরা একটু এই পাশে রেখে দিই। তাহলে আমাদের যে মেইন যে ডাব্লিউটা ডাব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এনআর, এখানে হবে হচ্ছে 1 মাইনাস গামা, আর এখানে হচ্ছে আমাদের কত T2 মাইনাস T1। তার মানে এইটা আসলে আমাদের সেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু এনআর T2 মাইনাস T1, নিচে হবে কত 1 মাইনাস গামা, নিচে হবে কত
1 মাইনাস গামা। ওকে, সো এখান থেকে আমরা এই সূত্রটা আসলে প্রমাণ করে ফেললাম যে আসলে কৃত কাজটা আসলে কত। এখানে আমাদের একটা গামার মান লাগবে, ওই গামার মানটা আসলে আমরা পরে হচ্ছে ডিসক্রাইব করবো আর কি। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এবার আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ধ্রুব আয়তন, আয়তন যদি ধ্রুব থাকে ব্যাপারটা আসলে বুঝি। ধরো আমরা এখানে একটা বক্স নিলাম, যেখানে আসলে আমরা কি নিই বলতো, আমরা অনেকগুলো আসলে গ্যাস নিই, গ্যাসের কণা নিই। আমি চিন্তা করলাম যে এর চাপ যাই হোক না কেন, তাপমাত্রা যাই হোক না কেন, আমি এর চাপ চেঞ্জ হইতে দিব না, আমি এর আয়তন চেঞ্জ হতে দিব না। তার মানে এই সিলিন্ডারের বক্স আছে, এই সিলিন্ডারেই আছে। তার মানে এইখানে আমাদের কি রাখবো বলতো, এইটাকে আমি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখবো। এইটুক রাখতে পারলে হয়ে গেল আমার, এটুক রাখতে পারলে হয়ে গেল। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, একবারে কনস্ট্যান্ট, মানে ভি এর মান চেঞ্জ হইতেই দিব না। ওকে, তার মানে ভি এর মান যদি আমি চেঞ্জ না হইতে দেই, এবার চিন্তা করো। আচ্ছা, আমরা সূত্রটা দেখি। আমরা সূত্রটা দেখছিলাম যে আসলে এইবার প্রথম সূত্র হিসাবে যে ডি কিউ ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি বলতো, ডি ইউ প্লাস পিডিভি। ওকে, আমাদের এখানে আমাদের কি চেঞ্জ হচ্ছে না, ভলিউম চেঞ্জ হচ্ছে না। ভলিউম যদি চেঞ্জ না হয়, তাহলে এই পার্টটুকুর মান কত হবে, 0 হবে। কারণ কি, ভলিউম যদি চেঞ্জ না হয়, V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু কত হবে, 0। কারণ ভলিউমই তো চেঞ্জ হচ্ছে না, তাহলে V1 আর V2 তো সমান, তাহলে দুইটা থেকে দুইটা বিয়োগ করলে কত হবে, 0 হবে। তার মানে এখান থেকে বলতে পারতেছি ডিভি এর মান 0, আলটিমেটলি আমাদের কত, পিডিভি এর মান 0। পিডিভি এর মান কত, 0। পিডিভি এর মান যদি 0 হয়, তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ডি কিউ ইজ ইকুয়াল টু আসলে আমাদের ডিইউ। ওকে, এটুকু কারো সমস্যা থাকার কথা না। তার মানে আমরা যেটা পাচ্ছি যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ। তার মানে আমি যদি আয়তন যদি স্থির রাখি, আয়তন যদি কোনো স্থির রাখি, আমি যত তাপ বাড়াবো, যত তাপ দিব, ওই তাপটা আসলে কি চেঞ্জ করবে, টেম্পারেচার চেঞ্জ করবে। কি করবে, টেম্পারেচার চেঞ্জ করবে। কার টেম্পারেচার চেঞ্জ করবে, ওই সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ করবে। বা বলতে পারে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। কি করবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। সো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, আমি যদি কিউ এর পরিমাণ বাড়াই বা তাপের পরিমাণ বাড়াই, আলটিমেটলি আমাদের কি বাড়বে বলতো, ইউ বাড়বে। ইউ বাড়া মানে কি, টেম্পারেচার বাড়বে। ইউ বাড়া মানে কি, টেম্পারেচার বাড়বে। সো এটুকু আমরা একটু মাথায় রাখলাম। তার মানে এই ভাইস ভার্সা উল্টো আমরা চিন্তা করতে পারি। এবার আসলে আমরা এটা দ্বারা কাজ বের করব। তাহলে এখানে আমরা একটু পরে ইয়াতে যাই। তাহলে এখান থেকে আমরা যদি কাজ বের করতে যাই, আরেকটা স্লাইড নিয়ে নিই, তাহলে হচ্ছে আমরা কাজ নেই, কাজ বের করব, কৃত কাজ। তাহলে কৃত কাজের জন্য আবার কি লিখবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, পি ডিভি ইন্টিগ্রেশন করবো নাকি। এবার বলো আমাকে ডিভি এর মান কত, 0। তাহলে আলটিমেটলি এটার পুরোটার মান কত, 0। তার মানে ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডান কতটুকু কাজ করবে, চাপ যদি সেম রাখি, কাজ কতটুকু করবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, 0। জুলও পাশে দিয়ে লিখে দিলাম যে জুল। ওয়ার্ক ডান কত হবে, এন্ড এটা অবশ্যই কিসের মধ্যে হবে, যদি আমি চাপ চেঞ্জ করি সমস্যা নাই, বা আয়তনে চেঞ্জ করবো না। আয়তনে যদি চেঞ্জ না করি, তাহলে সেটা অলওয়েজ কি থাকবে, সেটা অলওয়েজ ধ্রুবক, সেটার কাজ, সেটা দ্বারা আসলে কাজ কত হবে, 0 হবে। সো এটুকু আমরা মাথায় ঢুকায় রাখলাম। বুঝা গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো আসলে আমাদের যদি এখন আমরা কি করছি, প্রথমে আমরা কাজ করছি হচ্ছে তাপমাত্রা সেম রাখছি, এরপর আমরা কি রাখছি, তাপের চেঞ্জ করতে দেই নাই, এরপর কি করছি আমরা আয়তন চেঞ্জ করতে দেই নাই। এবার কি করব, আমরা চাপ সেম রাখবো, চাপের চেঞ্জ করতে দিব না। কি করবো না, চাপের চেঞ্জ করতে দিব না। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখো ব্যাপারটা আসলে চাপে চেঞ্জ না করতে দেওয়া মানে কি, ধরো হচ্ছে এরকম একটা ইয়া আছে, এইটার উপর আমি কি করছি, এরকম একটা পিস্টন নিয়ে রাখছি। এই পিস্টনটা এর উপর হচ্ছে কনস্ট্যান্টলি চাপ দিচ্ছে, কি দিচ্ছে, চাপ দিচ্ছে। চাপ দিয়ে এই চাপটা, এই গ্যাসের যে চাপটা আসলে কনস্ট্যান্ট রাখতেছে। কি রাখতেছে বলতো, এটা যে চাপটা পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখতেছে। পি ইজ ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট রাখতেছে। ওকে, এবার যদি পি ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট থাকে, এটুকু আমরা তো বুঝলাম, পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা যে সূত্রটা পড়ছি সেটা কি বলতো, ডি কিউ ইজ ইকুয়াল টু কি, ডিইউ প্লাস পিডিভি। এটি তো কারো সমস্যা নাই, সমস্যা তো নাই। ওকে, এখন আমি কি রাখছি, চাপ কনস্ট্যান্ট যদি রাখি, চাপ কনস্ট্যান্ট এখানে, তার মানে আর কোনো ধরনের কোনো পরিবর্তন করা যাবে না, সেম সূত্রই থাকবে।
কি করবে, যেটা আছে ওই সূত্রই থাকবে, ঠিক আছে, এখানে আর চেঞ্জ করার কোনো ধরনের স্কোপ নাই, এটাই আছে। আচ্ছা, এবার আমরা ধরো কাজ বের করব, কাজ, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, পিডিভি, ওকে। এবার আমরা একটু গ্রাফ আঁকি, চলো। আচ্ছা, এখানে আমরা কি রাখছি বলতো, চাপ কনস্ট্যান্ট রাখছি নাকি? চাপ যদি কনস্ট্যান্ট রাখি তাহলে হচ্ছে ভলিউমের চেঞ্জ হবে। চাপ যদি কনস্ট্যান্ট রাখি তাহলে কি হবে বলতো, ভলিউমের চেঞ্জ হবে। তাহলে এখন আমি যদি কখনো যদি এমন গ্রাফ আঁকি, ধরো হচ্ছে আমি ভি এখানে রাখলাম, পি এখানে রাখলাম, তাহলে গ্রাফটা কেমন হয় বলতো? আমি চাপটাকে কি রাখছি বলতো, ধ্রুব রাখছি, মানে স্থির রাখছি। তার মানে আমি এখানে যদি V1 যাই, V1 পরিমাণ গেলাম, V1 পরিমাণ যদি যাই, তাহলে চাপ ধরো পাইলাম এইটা পি। এবার ধরো আমি P2 তে গেলাম, সরি V2 তে গেলাম, আমাদেরকে যেহেতু বলছে ধ্রুব চাপ মানে চাপে চেঞ্জ হবে না, তার মানে চাপ কোনটা পাবো, এইটা পাবো, এইটাই পাবো। আলটিমেটলি আমি কি দেখতে পাইতেছি, গ্রাফটা আসলে কেমন হবে, গ্রাফটা আসলে হবে এমন, গ্রাফটা কেমন হবে, এই যে এমন হবে, একবারে সোজা স্ট্রেট লাইন হবে। এইটা ক্ষেত্রফলটাই বের করতে হবে, এটা কি ক্ষেত্রফলটাই বের করতে হবে, তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাবো, ঠিক আছে। তার মানে আমি এখানে একটা লিমিট দিয়ে দিই, তাহলে V1 থেকে V2, ঠিক আছে। V1 থেকে যদি V2 হয়, তার মানে দেখো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের W ইজ ইকুয়াল টু পাবো কি বলতো, পিটা কনস্ট্যান্ট, যেহেতু পিটা বাইরে চলে আসলো, এরপরে আমাদের V1 V2 dV। তাহলে আলটিমেটলি আমরা dV কে শুধু যদি আমি ইন্টিগ্রেশন করি, থাকে কি শুধু V থাকে, তার মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের W ইজ ইকুয়াল টু আমাদের P শুধু V, তার মানে এখানে হবে V1 V2, ঠিক আছে। তাহলে এই পার্টটুকু আমরা একটু তাহলে এখান থেকে আমরা কোথায় লিখতে পারি বলতো, এই পাশে লিখে দিই। তাহলে এই পাশে যদি আমাদের হয়, এই পাশে যদি আমাদের হয় সেটা হচ্ছে আমাদের কি হবে, ওয়ার্ক ডান, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, পি V2 মাইনাস V1। মানে এখানে যে আমাদের চাপের যে আয়তনের যে পরিবর্তন হবে না, সেটার সাথে যদি আমি ভলিউম গুণ করে দিই, আলটিমেটলি আমি পেয়ে যাবো ডাব্লিউ, মানে কৃত কাজ কতটুকু সেটা আমরা পেয়ে যাবো। এই যে এতটুকু পেয়ে গেছি, ঠিক আছে। সো আমরা মোটামুটি আসলে আমরা সবগুলো প্রক্রিয়ার জন্য আমরা মোটামুটি কৃতকাজ বের করে ফেলছি, কিংবা প্রথম সূত্র কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই ব্যাপারটাও দেখছি। সো আমরা যদি একটু রিক্যাপ করি, চলো আমরা একটু রিক্যাপ করি। দেখো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা দেখছি যে ভলিউম যদি চেঞ্জ হয়, আমাদের প্রেশারও কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা এখানে প্রেশারটাকে কনস্ট্যান্ট ধরে রাখতে পারবো না। তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা দেখছিলাম যে আমাদের V1 থেকে V2 যদি ইন্টিগ্রেশন করি, আমরা লিখছিলাম PV ইকুয়াল টু এনআরটি, সেখানে পিটাকে এখানে ধরে নিয়ে এখানে আনলাম, আর এনআরটিটাকে আমরা কি করছি, বাইরে চলে আসছি। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে এনআরটিটা কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে। V1 থেকে যদি V2 যদি আমি যদি করি, 1/V কে যদি ইন্টিগ্রেশন করি, থাকবে হচ্ছে লন V, আলটিমেটলি আমরা পাবো যে W ইজ ইকুয়াল টু এনআরটি লন V2/V1। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই, এখান থেকে এই সূত্রটা থেকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে কি, আমরা জানি যে আসলে P1 PV ইজ ইকুয়াল টু K, তাহলে আমরা লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু আসলে P2 V2। এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি যে V2/V1 ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি P1/P2। দেখো, তাহলে V2/V1 এখানে কোথায় আছে, V2/V1, এইটাকে আমরা কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো। রিপ্লেস যদি করতে পারে, আমরা দেখো এখান থেকে রিপ্লেস করে কি লিখতে পারি, রিপ্লেস করে আমরা লিখতে পারি যে W ইজ ইকুয়াল টু আসলে আমাদের NRT লন V2/V1, এটাকে আমরা লিখতে পারি কি P1/P2। সো এইটাও কিন্তু তোমাদের একটা সূত্র, সো এইটাকেও মাঝে মাঝে কাজে লাগতে পারে। ধরো প্রেশার দিয়ে দিল, ধরো বললো যে সমষ্ণ প্রক্রিয়া টেম্পারেচার এত, কিন্তু প্রেশার চেঞ্জ হচ্ছে P1 থেকে P2, মানে হচ্ছে প্রেশার দিয়ে দিল, তখন তুমি কি করবা, P2/P1 করলে কিন্তু হবে না, V2/V1 কিন্তু এখানে P1/P2, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ভলিউম দিতে পারে, প্রেশারও দিতে পারে কিন্তু, সো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা,
এরপরে আমরা দেখছি যে আসলে আমাদের যদি রুদ্ধতাপীয় হয়, মানে আসলে যদি একবার কনফাইন্ড অবস্থায় থাকে, সেটা আসলে কোনো ধরনের তাপের পরিবর্তন হয় না। তাপের পরিবর্তন না হলে আমরা দেখতে পাইতেছি যে ডিকিউ ইজ ইকুয়াল টু 0 ডিউ প্লাস পিডিভি। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখছি যে সেটা সূত্র একটা ভালো একটা সূত্র একটা প্রমাণ করে আসছি, সেটা হচ্ছে এনআর 1/গামা T2 - T1। ওকে, তারপরে আমরা দেখছি হচ্ছে ধ্রুব আয়তন, যে তার ধ্রুব আয়তন যদি হয় তাহলে পিডিভি এর মান 0, পিডিভি এর মান যদি 0 হয় তাহলে আলটিমেটলি ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডানও 0। ওকে, এরপরে আমরা দেখছি যে আসলে আমাদের সমচাপ প্রক্রিয়া, চাপ যদি সমান থাকে তাহলে আলটিমেটলি আমাদের এই যে প্রত্যেকটা গ্রাফটা হবে এমন, চাপ কি সেম আছে, সেম থাকলে আমাদের এই আয়তনটা বের করতে পারলে হইলো। কারণ এই আয়তনটা ধরো এখান থেকে আমি নর্মালি এভাবে চিন্তা করতে পারি যে আমি যদি এই আয়তনটা বের করতে চাই তাহলে দেখো, তাহলে এই যে V1 থেকে V2 পর্যন্ত এই আয়তনটা বের করতে পারলে কিন্তু আমি কাজ বের করে ফেলতে পারি। আয়তন না, মানে ক্ষেত্রফলটা বের করতে পারলে হয়ে গেল নাকি। ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই তাহলে ক্ষেত্রফলটা কত হবে, এই পার্টটুকুতে এটা V1 V2, ক্ষেত্রফল কত হবে V1 থেকে V2 এর মধ্যে ডিফারেন্স কত, V2 - V1। আর আয়তন কত, আর প্রেশার কত, প্রেশার তো অলওয়েজ পি, প্রেশার তো অলওয়েজ পি। ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, V2 - V1 ইন্টু পি। তাহলে এটাই আমরা বের করলাম, V2 - V, আমরা ইন্টিগ্রেশন করে দেখলাম আর কি। ওকে, আচ্ছা, এটাই মোটামুটি আজকের আমাদের ক্লাসের টপিক ছিল। সো মোটামুটি আমরা অনেক কিছু কভার করছি। সো নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে আসলে আমরা সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করবো। সো এটা নিয়ে আজকে আমি শেষ করতেছি। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।